বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক ঠিক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ মনে হয়নি। প্রতিবেশী হিসেবে ভারত একচেটিয়া আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছে। এটা দেশের সাধারণ মানুষকে ক্রমেই আরও বেশি ভারত বিরোধী করে তুলছে। এই অবস্থায় নির্বাচন সামনে রেখে কোনো রাজনৈতিক দল যদি ভারত বিদ্বেষী অবস্থা তৈরি করতে পারে তাহলে নিজেদের অবস্থান আরও পোক্ত হবে। এদিকে আওয়ামী লীগের বিদায়ের পর বিএনপির যে সিকিউরিটি অবস্থা ছিল সেটির কিছুটা ঘাটতি পড়েছে। তাই তারা দলের অবস্থান ও জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নিয়েছে এবং এরই অংশ হল উত্তরাঞ্চলে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে নদী রক্ষা আন্দোলন। বিএনপি তিস্তা ইস্যুতে আগেও লং মার্চ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে বিভিন্ন সময়ে, কিন্তু এখন যখন সংস্কার ও নির্বাচনী ইস্যু আলোচনার তুঙ্গে তখন বিএনপির এই কর্মসূচি দেওয়া নিয়ে নানা ধরনের আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠেছে যে বিএনপি এই কর্মসূচি থেকে কী অর্জন করতে চাইছে। আন্দোলনকারী ছাত্ররা সহ এখন সক্রিয় প্রায় সব দলই ভারত বিরোধী হিসেবে পরিচিত। এই কর্মসূচির মাধ্যমে তারই নেতৃত্ব নিতে চাইছে বিএনপি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। তিস্তা জাতীয় ইস্যু হওয়াতে এটিকে কেন্দ্র করে এই যে জনসমাগম ঘটানো হচ্ছে তা থেকে নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে হবে সেই বার্তাও সরকার পাবে। এই তিস্তা পানির ন্যায্য হিস্যার জন্য আমরা কথা বলছি। দ্রুত নির্বাচনের দাবিতে সরকারের ওপর ক্রমাগত চাপ তৈরি করে আসছিল বিএনপি এবং সম্প্রতি দলটির সাথে সরকার একমত পোষণ করেছে আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হতে পারে। এর মধ্যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠকরা নতুন রাজনৈতিক দল ঘোষণার ধার প্রান্তে রয়েছে এবং এসব নেতাদের দিক থেকে মাঝে মধ্যেই বিএনপিকে লক্ষ্য করে নানা ধরনের বক্তব্য আসছে। গত কয়েক মাস ধরে সারা দেশে দলীয় সভা সমাবেশ, নেতাদের সফরের মাধ্যমে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে বিএনপি। প্রতিটি নির্বাচনী এলাকায় দলটির সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়েছেন অনেক আগেই। ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই। সেটিকে আরও জোরদার করে নির্বাচনের দাবি বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই জনপ্রিয় ইস্যুকে কাজে লাগাতে চাইছে বিএনপি। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।